আল্লাহ পাকের কৃপাতে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা যেদিন হিন্দুস্তানে আসবে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, 20 বছর ধরে খিদমত করার পরে তিনার পীর মুর্শিদ হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মঈনুদ্দিন, এবার তোমাকে হজ করতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। কত সাধনা করতে হয়েছে বাবা। রুকুতে থেকেছেন 1 বছর, একই অবস্থায়, শেষটায় থেকেছেন তো 1 বছর ধরে। বলেন আল্লাহর ওলি হওয়ার 4টা খানি কথা নাই বাবা। হ্যাঁ, এবার রুকু থেকে উঠে 1 বছর ধরে রুকুতেই আছেন। পীর মুর্শিদ বলেছেন, বাবা কাটিয়ে দাও, 1 বছর কাটাও। 20 বছর ধরে পীর মুর্শিদের দরবারে এত সাধনা লাভ করেছেন, ইলমে তাসাউফ হাসিল করেছেন, ইলমে মারিফাত হাকিকাত, আজকে ইলমে তাসাউফ হাসিল করেছেন। তিনার পীর মুর্শিদ দেখলেন 20 বছর ধরে আমার এই মুরিদ, আমার খাস মুরিদ মঈনুদ্দিন উপযুক্ত হয়ে গেছে। বললেন, বেটা মঈনুদ্দিন, এবার তুমি হজ করতে যাও। বলেন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি হুকুম দিলেন, বলে যাও আল্লাহর ঘরের জিয়ারত করে এসো, কাবা শরীফের জিয়ারত করো, আর আমার দয়াল নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারত করে এসো। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে আসলেন, হজ করলেন। হজ সম্পূর্ণ করে কাবা শরীফ তওয়াফ করে সম্পূর্ণ করে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে, যেখানে আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুস্তাফা জিন্দা অবস্থায় আরাম করতেছেন, ওইখানে তিনি হাজিরি দিলেন। ওখানে হাজিরি দিলেন। গভীর রাত্রে মসজিদে নববীতে নামাজ আদায় করে আমার খাজা মঈনুদ্দিন, আল্লাহর নবী, দয়ার নবী, ময়ার নবী, কামলিওয়ালা নবী মুস্তাফার দরবারে গভীর রাত্রে উঠে সালাম আরজ করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে দরুদ পাক পড়ে সালাম আরজ করছেন। সুবহানাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী, রহমতের নবী, স্বপ্ন জাগে ইলমে তাসাউফে মারিফাতে আমার দয়াল নবী মঈনুদ্দিনকে বলেন, বেটা মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে দিন প্রচারের জন্য। তখন এই হিন্দুস্তানের অবস্থা কি ছিল? যখন আমার খাজা মঈনুদ্দিন খাজা বাবা যখন এসেছিলেন এই হিন্দুস্তানে, কয়েকজন মুসলমান টিম টিম করছিল। আল্লাহর নবী বলেন, মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে, তোমাকে আজমিরে যেতে হবে। খাজা মঈনুদ্দিন বলছেন, ওই আপনার ইলমে তাসাউফে সুবহানাল্লাহ, চোখ বন্ধ, আল্লাহর ওলিরা চোখ বন্ধ, এই অন্তরে চোখ দিয়ে সব কিছু দেখতে পান।
খাজা মঈনুদ্দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি হিন্দুস্তানের রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আমাকে আজ এই দিল্লি হয়ে আজমির যেতে হবে আমার জানা না। হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার, দয়াল নবী আমার, আজকে ইলমে মারিফতে সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিনকে বলেন, বেটা মঈনুদ্দিন, এই দেখো নকশা দেখে নাও, এই নকশাতে তুমি দিল্লি হয়ে আজমির চলে যাও। চিন্তা করেন, আমার খাজা গরিব নওয়াজের উরুস চলছে, আজকে এই বাড়িতে মিলাদ হচ্ছে, বলেন একবার সুবহানাল্লাহ। আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল, আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল, তুহি তো হ্যায় হিন্দের বলি, তুহি তো হ্যায় হিন্দের বলি, নায়ক রসূল, আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল, আই খাজা গরিবের নামাজ নজর কর কবুল। আনিলে ইসলামের সওগাত, সারা হিন্দে ইসলামের দাওয়াত, বলেন সুবহানাল্লাহ। আনিলে ইসলামের সওগাত, সারা হিন্দে ইসলামের দাওয়াত, পৌঁছাইলে তৌহিদ বাণী, পৌঁছাইলে তৌহিদ বাণী, যাহা ইসলামেরই মূল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, তুহি তো হ্যায় হিন্দের বলি, আর তুহি তো হ্যায় হিন্দের বলি, নায়েব রাসূল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল। উড়াইলে বিজয় পতাকা, দিল্লি আজমির বাজাইলে ডঙ্কা, উড়াইলে বিজয় পতাকা, দিল্লি আজমির বাজাইলে ডঙ্কা, উড়াইলে বিজয় পতাকা, দিল্লি আজমির বাজাইলে ডঙ্কা, করিয়া জিহাদ তুমুল, যাহা ইসলামেরই মূল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল। পীড়াগ্রস্ত আত্মার মুক্তি, যুক্তি দিলেন সকল যুক্তি, পীড়াগ্রস্ত আত্মার মুক্তি, দীক্ষা দিলেন সকলে যুক্তি, হযরত খুল নবীজি দিলেন সে তালিম, হযরত খুল নবীজি দিলেন সে তালিম, হযরত খুল নবীজি দিলেন সে তালিম, হলো আল্লাহর মাকবুল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, আই খাজা গরিবের নওয়াজ নজর কর কবুল, তুহি তো হ্যায় হিন্দের বলি, তুহি তো হ্যায় হিন্দের বলি,
नायब रसूल आए खाजा गरीबेर नवाज नजर कर कबूल। सुभान अल्लाह। खाजा मोइनुद्दीन चिश्ती আজমিরে আপনার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বাদশা বানালেন, আপনার দিল্লির মসনদ বসালেন। তিনার খাস মুরিদকে বসিয়ে দিলেন, দিয়ে তিনি আসলেন আজমিরে। আর আজমিরে এসে আজকে পৃথ্বীরাজ, জয়পাল যোগী, এই বড় বড় জাদুঘর আমার খাজা মঈনুদ্দিন চিশতির কে এই হিন্দুস্তান থেকে তাড়ার জন্য, হিন্দুস্তান থেকে যেন এই ফকির চলে যায়, এই আপনার পিছে লেগে গেল। ভালো মানুষের পিছে তো লাগে। খাজা মঈনুদ্দিন চিশতির যত মুরিদগণের উপরে আপনার অত্যাচার, সিতম, জুলুম শুরু করে দিল, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাজস্থানের মেয়েরা, আজমিরের মেয়েরা যে আনা সাগরের পানি দিয়ে তারা ভাত রান্না করত, নিয়ে যেত। আনা সাগরের পানিতে তারা আজকে থালি এবং বাসন আপনার যত মাজা ঘষা করত, হাড়ি মাজতো, বাসন মাজতো, কাপড় তারা খাসতো, গোসল করতো। সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন মুরিদগণেরা যখন ওযু করার জন্য পানি আনতে যেত আনা সাগরে, তো আপনার পৃথ্বীরাজের প্রজারা, পৃথ্বীরাজের প্রশাসনেরা, পৃথ্বীরাজের চেলহারা, গুন্ডারা করত কে? আই ফকিরের যত মুরিদ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পানি দিত না, ওযু করতে দিত না, পানি ব্যবহার করতে দিত না, মারধর করত। সুবহানাল্লাহ। আমার খাজাগারের কাছে একজন খাস মুরিদ গেল, যাবার পরে বলে হুজুর গো, আমরা গোসল করতে নামলাম, গোসল করতে দিল না, ওযু করার জন্য পানি আনতে গেলাম, পানি দিল না। হুজুর আমাদের উপরে মারধর করতে শুরু করে দিল। আমার হিন্দুস্তানের রাজা খাজা, আমার হিন্দুস্তানের আসল রাজা খাজা মঈনুদ্দিন। বাবা এমন করে তোমাদেরকে অত্যাচার করেছে পৃথ্বীরাজের এই গোলামেরা, চালহারা। যাও একটা লোটা, এই লোটাটা নিয়ে যাও, আর যাওয়ার পরে আনা সাগরের পানি ভরে নিবে, বলবে এ আনা সাগরের পানি চলো, আমার খাজা তোমাদের ডেকেছেন। বলেন সুবহান। আনা সাগরের পানি, নদীর পানি। আমার খাজা গরিব নওয়াজের একজন খাস মুরিদ এক লোটা, এক বদনা পানি ভরে নিলেন। আমার খাজা বললেন যত পানি আজ আনা সাগরের পানি লোটাতে তুমি এসো চলে। বলেন সুবহানাল্লাহ। এক লোটা পানি আনা সাগর ভরে গেল, আনা সাগর শুকিয়ে গেল, আনা সাগর শুকনো। সকাল বেলায় রাজস্থানের মেয়েরা, মারোয়ারির মেয়েরা, যত আপনার পৃথ্বীরাজের প্রজারা গোসল করতে গেল, থালি নিয়ে গেল, বাসন নিয়ে গেল। আজকে পানি আনবে, তারা পানি ব্যবহার করবে, দেখছে শুকনা, নদী শুকিয়ে গেছে, আনা সাগরে শুকিয়ে গেছে। মিয়া ছিঁড়ে গেলা রাজস্থানের মেয়েরা
বাদশার কাছে গেল, রাজার কাছে গেল, পৃথ্বীরাজের কাছে, রাজা নদীর পানি শুকিয়ে গেছে, যার সঙ্গে বেয়াদবি করেছো আনা সাগরের পানি ভরে নিয়েছেন লোটার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। ক্ষমা নাও, নিস্তার নাই। এই পৃথ্বীরাজকে বলেছিল তার মা, কিছু যোগ্য জানতো। তার মা বলেছে, বেটা, মা জানতো, এমন যোগ্য জানতো, বলেছিল, বেটা পৃথ্বীরাজ শোনো, হিন্দুস্তানের জমিনে যেখানে তুমি রাজত্ব করছো, মসনদে বসে আছো, একজন আল্লাহওয়ালা ফকির আসবে, এই ফকিরের সঙ্গে তুমি বেয়াদবি করিও না। যদি তুমি বেয়াদবি করো তোমার রাজ্য টিকবে না, টালমাটাল হয়ে যাবে, তুমি আজকে বেহাল হয়ে যাবে, তোমার হাল থাকবে। এ কথা তার মা বলেছিল, পৃথ্বীরাজের জননী মা বলেছিল। বুঝতে পেরেছিল, বেটা বেয়াদবি করিস না বেটা রে, একজন ফকির আসবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুনেনি, যখন শুনল না, বেহাল হয়ে গেল, হাল থাকলো না। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের কাছে মেয়েরা গিয়ে বলে, যে পানি দিয়ে আমরা গোসল করি, যে পানি দিয়ে আমরা হাড়ি মাজি, থালা মাজি, আমাদের কাপড়গুলো পরিষ্কার করি, বাদশাহ, এই পানি নিয়ে গিয়ে আমরা, এই আনা সাগরের পানি নিয়ে আমরা ভাত রান্না করি, আমরা সব কিছু চাল ধুয়ে দিই, আমরা সব কিছু করি। পানি যদি না থাকে পৃথ্বীরাজ, তোমার রাজ্য থাকবে না, তোমার ইয়ারা থাকবে না, তোমার প্রজা থাকবে না। বুঝতে পারল, বেয়াদবি হয়েছে। পৃথ্বীরাজ গেল, হুজুর খাজা মঈনুদ্দিনের কাছে গেল, বলে, হুজুর গো, আমার প্রজারা আপনার উপরে বেয়াদবি করেছে, আপনার উপরে গুস্তাখি করেছে, আমি তাদের হয়ে ক্ষমা চাইছি। আনা সাগরের পানি আপনি আনা সাগরে আবার দিয়ে দিন। আমার গরিবকে নওয়াজনে ওয়ালা খাজা মঈনুদ্দিন, এত তিনার দিলে দয়া ছিল, এত তিনার দিলে মায়া ছিল। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বললেন, বেটা, লোটার পানি শুকনো নদীতে, শুকনো আনা সাগরে দিয়ে এসো। যখন দিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে পানিতে আনা সাগরে ভরে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान हरदम ज़बान। বুঝতে পারলেন? আল্লাহ পাক কোরআন পাকে এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা সত্যবাদী, তাদের সঙ্গী লাভ করো, তোমরা গুমরাহি থেকে বেঁচে যাবে। কবিতায় বলছে, আর গুমরাহিতে পড়ে যারা হইয়াছে পন্থাহারা, গুমরাহিতে পড়ে যারা আর হইয়াছে পন্থাহারা,
চিনাইয়া দেন গো তারা পন্থা পরিষ্কার মারহাবা ওয়ারিসে নবী হুজুর গো আমার মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর মারহাবা ওয়ারিসে নবী। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র তান আর বড় পীরের দেখি শান নবীর চরিত্র তান আর বড় পীরের দেখি শান বুজুর্গির পরিমাণ নাহি খুশুমার মারহাবা ওয়ারিসে নবী হুজুর গো আমার মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর মারহাবা ওয়ারিসে নবী। পীরের তরিকা ছাড়া আর নাহি চলে আকসাররা নবীর তরিকা ছাড়া আর নাহি চলে আকসাররা তরিকাই শুন নাতে পুরা করেন ইখতিয়ার তরিকাই শুন নাতে পুরা করেন ইখতিয়ার মারহাবা ওয়ারিসে নবী হুজুর গো আমার মুর্শিদে কামেল তিনি কুতুব আল্লাহর মারহাবা ওয়ারিসে নবী। ইনারা কখন নবীর ওয়ারিস বলেন সুবহানাল্লাহ। কি চারটাখানি কথা, ইনাদের দোয়া দরবারে ইলাহিতে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। কত সাধনা করতে হয়। হযরতে জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর প্রেমিক। নবীর প্রেমিক সব সময় নবী ছাড়া থাকতে পারেন না। দরুদে পাক সালাম দিয়ে তিনারা আজকে দিলকে তাজা করে রেখেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করে দিলকে তাজা করে রাখেন। ভালো সংস্পর্শ থেকে এই দিলকে তাজা করে রাখেন। এই দিল, এই যে আমাদের যে অন্তর আছে, আমাদের যে দিল আছে, এই দিলটা কিসে পরিষ্কার হয়, কিসে তাজা হয়? কোরআন শরীফ শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলের খাবার আল্লাহর জিকির করা, দিলের খাবার হচ্ছে নামাজ পড়া, দিলের খাবার হচ্ছে আপনার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কাজ করা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাপের খিদমত করা, স্বামী স্ত্রীর হক এবং স্বামী স্ত্রীর মহব্বত রাখা, ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের হক আদায় করা, ইসলামের আহকাম আরকানকে বাজা লওয়া, এগুলাই হচ্ছে আপনার দিলের খাবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিল মুতমাইন হয় আল্লাহর জিকিরে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে দিল তাজা হয়, নবীর উপরে দরুদ পড়লে দিল তাজা হয়। এগুলো হচ্ছে দিলের খাবার। আমরা যখন খিদা লাগে তো সুবহানাল্লাহ, যতক্ষণ আমরা না খাবো ততক্ষণ আমাদেরকে ভালো লাগবে। আর এই খিদা অবস্থায় এত খিদা লেগেছে, এত খিদা লেগেছে, যদি আপনার বাড়িওয়ালি বলে, বিবি বলে যে যাও মাঠে যাও, গরু গলা নিয়ে যাও, ছাগল দুটা নিয়ে যাও, তো ও শুনবে আর কথা? আগে খেতে দাও, পেট তো জ্বলছে, পেট তো আমার জ্বলছে,
আর তুমি আমাকে কাজের কথা বলছো। তাহলে খিদা যদি লাগে তো কি অবস্থা হয়, আর যখন পেট ভরে যায় তা কত আরাম পায় নাকি বলেন তো, পান কিনা? তো এই যে আমরা দিলের খাবার দিই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ভালো কাজ করি না, কোরআন তেলাওয়াত করি না, ভালো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি না, ভাই ভাই মিল মহব্বত রাখি না, তো এই যে আমাদের দিল, আমাদের কলজা পুড়ছে, এই দিলে নামাজ নাই, কোরআন নাই, ভালো কাজ নাই, নবীর উপরে দরুদ নাই, নবীর উপরে সালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, দিল কেমন করে তাজা হবে? দিলকে তাজা করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, দিলকে তাজা করতে হলে নামাজ পড়তে হবে, দিলকে তাজা করতে হলে ভালো কাজ করতে হবে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, ভালো কাজে আজকে সুবহানাল্লাহ মা বাপের সঙ্গে ভালো সদাই ব্যবহার করতে হবে। তাহলে দিল আমাদের সবসময় পুড়ছে, কলজা পুড়ছে আমাদের। পশু পক্ষী জেগে জেগে, পশু পক্ষী জেগে জেগে করে আল্লাহ জিকির, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোহরে আল্লাহর জিকিরে, আমার মনে কেন মজে না রে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে। বলবেন না একবার সুবহানাল্লাহ? তাই শুতে বসতে উঠতে জাগতে সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, হাতে আপনি কাজ করবেন, জবানে আপনি মুখে আল্লাহ আল্লাহর জিকির করবেন। জগৎ জননী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল, তিনি যখন রুটি বানাবার জন্য আটা শানতেন, আটা শানতেন আর মুখে তিনি মুখে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর জবানে অন্তরে তিনি কোরআনের ব্যাখ্যা করতেন। আমার ভাইরা মাঠে যান, ঘাটে যান, হাটে যান, যেখানেই যান, আমার মা বোনেরা, আমার খালারা গো, আপনি বাড়িতে কাজ করুন, ভাত রান্না করুন, সালন রান্না করুন, বাড়ি ঘরের কাজ করতে থাকুন, আপনি হাতে কাজ করুন, মুখে আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইটা হচ্ছে আপনার জিকিরটা, এইটা হচ্ছে আপনার তাসবিহে ফাতেমা। তাহলে আমরা এটা করতে পারি না? আমরা হাতে কাজ করব আর আমরা জবানে মুখে আল্লাহ আল্লাহর জিকির করব। প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে গো। আমার আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে খুশকো তারে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। এমনকি এই যে আপনার পশু পক্ষী বলেন, যা কিছু আমাদের সামনে সবাই আল্লাহর জিকির করে। ব্যাঙে, এই যে ব্যাঙ্গালা, ব্যাঙ্গালা যে আমাদের কানে মনে হচ্ছে ঘাকুর 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 করে যখন বর্ষা হয়, পানি হয়, যখন পানি হয়, আর ওই বড় বড় ব্যাঙ, আপনার কুলহা ব্যাঙ, হলদিয়া রং, কাল আপনার লালওয়ালা ব্যাঙ, তো আপনার বড় বড় ব্যাঙ্গালা ঘাকুর ঘাকুর করে আমাদের কান ধরিয়ে দিয়ে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, লা তাকতুলু সিদফা ইল্লা ইয়াখসারু তাসবিহ, তোমরা ব্যাঙ কতল করো না, ব্যাঙকে তোমরা মেরো না গো, এই ব্যাঙে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর জিকির করে। একটা ব্যাঙ কাদার ভিতরে হযরতে
দাউদ আলা নবিয়ানা আলাইহি তাসলিমের জামানা ছিল, একটা ব্যাং কাদার ভিতরে আল্লাহর জিকির করছে, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। নবীগণরা তো সবারই ভাষা জানেন, তো সুবহানাল্লাহ। ব্যাংকায় জিজ্ঞাসা করছে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে, ব্যাং এই কাদার ভিতরে তুমি কতদিন ধরে আল্লাহর জিকির করছো? আহা, ব্যাঙে উত্তর দিছে, ওগো নবী গো, ওগো আল্লাহর নবী গো, দাউদ আলা নবী আলাইহি তাসলিম গো, আমি এই কাদার ভিতরে আজ ৭৭,০০০ বছর ধরে আল্লাহ পাকের জিকির করতেছি। পশু পক্ষী জেগে জেগে করে আল্লাহর জিকির, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার প্রাণ কেন গলে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। একটা পাথর যার ভিতরে জান নাই, এ চলাফেরা করতে পারে না। হাদিস পাকে এসেছে, আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফার জীবনী আপনারা শুনছিলেন। আমার সুবহানাল্লাহ মাওলানা এত সুন্দরভাবে জীবনী করছিলেন, আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব সুবহানাল্লাহ মাওলানা দিন মোহাম্মদ সাহেব সুন্দর জীবনী করলেন। তো সুবহানাল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ, এক মারতবা জঙ্গলের রাস্তা, বুঝলেন, জঙ্গলের রাস্তা, হযরত আলী পিছে আছেন, আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, বলেন একবার সুবহানাল্লাহ। এই হাদিস আছে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডে। ব্যাঙে আল্লাহর জিকির করে, এই হাদিস বারিদ আছে আপনার হাদিস পাকে, এটা করেছেন সুবহানাল্লাহ ভাইজানের সুন্নতের ভিতরে আপনি এই হাদিসটি পাবেন, যে ব্যাঙ আল্লাহর জিকির করে ৭৭,০০০ বছর ধরে আল্লাহর জিকির করতে আছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, হযরত আলী পিছনে পিছনে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যান, হযরত আলী শুনতে পান কানে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী সামনে দেখেন কেহ নাই, পিছনে দেখেন কেহ নাই, ডাইনে দেখছেন কেহ নাই, বামে দেখছেন কেহ নাই, এই জঙ্গলে আল্লাহর নবী মুস্তাফার উপরে কে যেন দরুদ ও সালাম করতে আছে। আল্লাহর নবী সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, ডাইনে বামে তাহাজ্জুদ সালাতে একই রকম দেখেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী পিছনে আছে, নবী আমার আগে আগে যাচ্ছেন, হযরত আলী পেরেশান, হযরত আলী গমগীন চিন্তায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ, এই যে জঙ্গলের রাস্তায় আমরা যাচ্ছি, নবী আবার যাচ্ছেন, আর নবীকে সালাম জানাচ্ছে কে? কেউই তো নাই জঙ্গলে। আল্লাহর নবী বলছেন, আলী তুমি এত পেরেশান হলে কেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, হুজুর আমার মাতা পিতা কুরবান হয়ে যাক, নবী গো আমার জীবন উৎসর্গ হয়ে যাক, হুজুর এই জঙ্গলে কেউ নাই গো, এই জঙ্গল আমি চারিদিকে দেখলাম, আমি সামনে দেখলাম হুজুর গো, আমি বামে দেখলাম হুজুর গো, আমি পিছনে ডাইনে বামে দেখলাম হুজুর গো, কেউ তো নাই, কে যেন আপনাকে সালাম জানায়। আমার দয়ার নবী বলেন, আলী গো ওই দেখো, নজর করো, ওই পাথরটাকে দেখো, ওই পাথরে আমাকে সালাম জানায়, আমার উপরে দরুদ ও সালাম করতে আসে, আর পাথরের গা দিয়ে আপনার পানি ঝরে যায়, এই পাথর আমার জন্য কান্না করতে আছে, বলেন তো।
আহা, প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুক্তাসার করছি, হয়ে গেছে না? আচ্ছা, না না, আলোচনা ভালো, শুধু গজল তো তুমি মেলা পড়লে, গজল তো তুমি পড়িয়ে যাচ্ছ। আল্লাহর খুব সুন্দর আলোচনা শুনেন। কাল রাত 12টা 12:30 পর্যন্ত এই গুনাহগার একই ভাবে বলে যাচ্ছে মানুষ হিংসা। বলেন একবার সুবহানাল্লাহ। কেন? আবার খাজা খানে ফয়সাল আছে, আলা হযরতের ফয়সাল আছে। ये वरुष बात करते हासो बेटा, दिल के ताजा करो बेटा, दिल ताजा करो। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দিলকে তাজা করো, আলা করো। এই দেখো তোমাদের মতন কিছু নওজোয়ান ছেলে, বুঝলে, এই যে মানে 1 জানুয়ারি হলো, আর কত তোমাদের মতন নওজোয়ান ছেলেকে দেখলাম গাড়ি লিয়া আর এই বড় বড় বক্স লিয়া আর গানা বাজনা তবলা লিয়া আর কেউ কেউ বোতল লিয়া আপনার এই দিন পান। এটা করা ঠিক নাই, আগামীতে করবে না। ঈদের রাত্রে এগুলা করা ঠিক নয়। ঈদের রাত হচ্ছে ইবাদতের রাত, ইবাদতের রাত, রিয়াজতের রাত। বাবা খুশি বানানো, এই দিক দিয়ে খুশি বানাও। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করো, কোরআন তেলাওয়াত পাঠ করো, যা রাত্রি জাগো, জাগার পরে তোমরা খুশি মানাও, তোমরা খুশিও মানানো হবে আর নেকিও পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, আর কিছু শুনেন আপনারা, একটু শুনেন, শুনবেন কি না ছেড়ে দেব? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ভাই, বুঝতে পারছি, আর না কষ্ট হচ্ছে, বললেন যাই হোক, শুনেন শুনে বলে দিচ্ছি। একজন আল্লাহর ওলি চলে যাচ্ছেন, থামো, আল্লাহর ওলি চলে যাচ্ছেন, আর আল্লাহর ওলির সঙ্গে তিনার খাস মুরিদরা যাচ্ছেন, আর দেখছেন নওজোয়ানের ছেলেরা নদীর ধারে আপনার বড় বড় বক্স লিয়া, বড় বড় আপনার গানা বাজনা আর বড় বড় মদের বোতল লিয়া নাচা কুচা করছে আর খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। আল্লাহর ওলি চলে যান, একজন মুরিদ, একজন আপনার মুরিদ বলে হুজুর গো, আপনি এই ছেলে